আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি লিজা রান্নায় হাতেখড়ি থেকে একটা ইউনিক রেসিপি। রান্নায় হাতেখড়ি রান্নাঘরে আমি চলে এসেছি। এখানে নিয়ে কিছু কুদরিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েই একেবারে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো এবার কি করব, কুদরিটার মুখ দুটো, শুধু এটা আর এইখানটা, পেছন আর সামনে দুটো একটু করে কেটে নেব। কুদরির কিন্তু খোলা ছাড়ানো হয় না, কুদরির খোলাতেও অনেক কিছু থাকে। এই সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে হজমের উন্নতি হয় আর কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। এইভাবে সব কুদরিগুলো কিন্তু কাটা হয়ে গেল। সাথে লাগবে দুটো টমেটো, বেশ একটু পাকা দেখে টমেটোটা নিলে ভালো হয়। দুমুখ ছাড়ানো কুদরিগুলো এবার আমি একটু সেদ্ধ করতে দেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, সাথে দুটো টমেটো এখানে আমি দিয়ে দিলাম। আর দিতে হবে 4টে মতন রসুন। দুটো টমেটোর পরিবর্তে আমি দিচ্ছি 3টে টমেটো। আমার মনে হচ্ছে একটু টমেটোটা কম হবে, তাই জন্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। গ্যাস ওভেন জ্বালিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে একটু চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এদিকে কুদরি সেদ্ধ হচ্ছে, সাথে আছে টমেটো আর রসুন। এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিতে হবে। এইভাবে টুকরো টুকরো করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। মিনিট 15 পর আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এই বন্ধ করেছি তখনই যখন কুদরির এই কালারগুলো না একটু ডিসকালার হয়ে গেছে, সবুজ ছিল, একটু এরকম হয়ে গেছে সেদ্ধ করার পর, তখনই কিন্তু বন্ধ করে দিয়েছি। টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। কুদরিও দেখো নরম হয়ে গেছে, আর নিচে যে রসুন দিয়েছিলাম কটা, সেই রসুনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা করে এইভাবে তুলে নেব। টমেটোগুলো আগে তুলে নিচ্ছে। টমেটোগুলোর খোলা আগে থেকে ছাড়িয়ে নিচ্ছি। তিনটে টমেটোর খোলা একেবারে ছাড়িয়ে ফেললাম। যদি মুখগুলো বাদ দেওয়া যায় তাহলে ভালো হয়, যদি না দেওয়া যায় তাহলে কিছু করার নেই, কারণ আমি চেষ্টা করলাম বাদ দিতে কিন্তু কিছুই বেরোলো না। এই টমেটোগুলো গরম আগে একটু চটকে নিতে হবে, বেশ ভালোভাবে একটু চটকে নিতে হবে। অসুবিধে হবে না, কারণ যেহেতু টমেটো সেদ্ধ সেহেতু একেবারেই নরম হয়ে গেছে। টমেটোগুলো ভালোভাবে একটু চটকে নেওয়ার পর সেদ্ধ হয়ে যাওয়া কুদরিগুলো জলটা যতটা পারা যায় নিংড়ে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে। জানো তো, এশিয়া আর আফ্রিকা মহাদেশে কুদরি ভীষণ বিখ্যাত একটা সবজি। এই যে 4টে রসুন দিয়েছিলাম সেদ্ধর সময়, সেই রসুনগুলো কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। এবার একটু আস্তে আস্তে করে কুদরিগুলোকে বেশ ভালোভাবে একটু মেখে নিতে হবে, চটকে চটকে। এমনভাবেই মাখতে হবে যাতে টমেটো আর কুদরি বেশ একটু মিলেমিশে এক হয়ে যায় আর কি। তোমরা হয়তো জানো, কুদরি কোথাও কোথাও তরুলি নামেও পরিচিত। আকারে এটা ছোট ঠিকই, কিন্তু এর গুণ হচ্ছে বৃহৎ। দেখো কুদরিগুলো আস্তে আস্তে কত সুন্দরভাবে টমেটোর সাথে মিলেমিশে যাচ্ছে। সাথে রসুন যেটা ছিল সেটাও কিন্তু বেশ ভালোভাবে একটু মিশে যাচ্ছে। আজকে তোমাদের যে রেসিপিটা আমি দেখাচ্ছি আর কি, সেটা কিন্তু কুদরির ভর্তা।
তো কুঁদরি ভর্তা করতে গিয়ে তোমরা নিশ্চয়ই দেখছো যে কুঁদরি বলো বা টমেটো বলো কোনোটাই কিন্তু তেলে ফ্রাই করা হয়নি। তো যেহেতু তেলে ফ্রাই করা হয়নি, যেহেতু একেবারে বয়েল হয়েছে, সেই জন্য কিন্তু কুঁদরির যে খাদ্যগুণ থাকে সেটা কিন্তু পুরোপুরি এর মধ্যে বজায় আছে। কারণ ফ্রাই করা হলে যদিও বা একটু গুণাগুণ নষ্ট হয়, যেহেতু এটা সেদ্ধ সেহেতু কিন্তু কোনোটাই গুণ কিন্তু কোনো কিছু নষ্ট হয়নি। কুঁদরিতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আর ডায়াবেটিসের পক্ষে কিন্তু ভীষণ ভালো একটা সবজি। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম যে পেঁয়াজটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর দিতে হবে এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এইভাবে কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যদি তোমরা মনে করো এই ভর্তার মধ্যে কোনো রকম তেল ব্যবহার করবে না, তাহলে তোমরা কিন্তু নাও করতে পারো, তাহলে তো আরোই ভালো হয়। আর যদি যারা কেউ অনেকে আছে যারা একটু তেল না দিয়ে খেতে পারে না, তাদের জন্য বলছি তারা কিন্তু একটু অল্প পরিমাণে তেল দিয়ে নিও। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে নেবো, যেরকম ভাতে খাওয়া হয় আর কি, সেইভাবেই তেলটা দেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। মুখরোচক করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা, আর দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। চাট মশলা আর চিনিটা কিন্তু অপশনাল, তোমরা যদি মনে করো তাহলে কিন্তু নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি এখানে একটা বেশ বড় সাইজের পাতিলেবু। এবার ভালোভাবে সব একসাথে করে মেখে নেওয়ার পালা। যা কিছু এর মধ্যে দেয়া হয়েছে সব কিছু একসাথে দিয়ে বেশ একটু চামচ দিয়ে বা হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আজকের রেসিপি রেডি হয়ে যাবে। তোমরা যারা আমার রেসিপি দেখছো তাদেরকে বলছি, যারা নতুন তাদের জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু হয়ে। আর যারা পুরনো তাদেরকে বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের এই রেসিপি তোমাদের কিরকম লাগলো। তাহলে আজকের মতন আমি চললাম, পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক এই সময় হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।